কে কোথায় আসিস? ভূমিকম্প! কিসের ভূমিকম্প? আমি ভূমিকম্প। টেবিল ভাঙতেছিস কেন? কি করছিস? কি করতেছিস এগুলা? আমার বাড়ি আমার ঘর, এই বেড়া কয় সর সর। আমার বাড়ি আমার ঘর, আমি যা খুশি তাই ভাঙলাম। এই বাড়ি আমার, তুই ভুলে গেছস আমি তোর বাপ? ওরে বাপ রে বাপ, আপনি মরে গেলে আমি তো বাপ, মানে আপনি মরে গেলে আমি এই বাড়ির মালিক হব। অসভ্য কোথাকার, বাবার মরার কথা মুখে আনতে তোর একটু আটকালো না? আর তুই এরকম করছিস কেন? হ্যাঁ, তুই কি মদ খাস? কে আপনি? কে? ও মা, সালাম। আমি মদ খাই, আমার বোতল থেকে বুঝুন, আমি মদ খাই দিচ্ছি, আমি মাতাল। কি মাতাল? তুই মদ খাইছিস? আমার ছেলে হয়ে তুই মদ খাইছিস? ছি 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 ভাইয়া, তুই মদ খাওয়া শুরু করছিস? আর তোর তো আমি জীবনে একটা সিগারেট টানতে দেখলাম না। মদ খাওয়া কবে থেকে শুরু করছিস? আমি অনেক আগে থেকেই মদ খাই, আমি সবসময় মাতাল থাকি, কিন্তু কম খাই তো, তাই তোরা বুঝতে পারিস নি। আজকে একটু বেশি খেয়ে বলছি, তাই আমি বেশি মাতাল হয়ে গেছি। আর আমি শুধু মদ খাই না, আমি আরো অনেক ধরনের নেশা করি। তোমার ছেলে একটা নেশা কর মা। এই, আমি জীবনে কোনোদিন একটা সিগারেট হাত দিয়ে দেখি নাই। আর তুই আমার ছেলে আছে, একটা কাদা করে তুই পাবি না। আমি সকালবেলায় এতিমখানায় পুরো সম্পত্তি রেখে দিব, কারণ আমি জানি তোরে সম্পত্তি দিয়ে গেলে এই সম্পত্তি বেঁচে তুই মদ খাবি, নেশা করবি, জুয়া খেলবি। আমি তোর ত্যায্য করলাম, বাইরে আমার বাড়ি থেকে। আব্বা, অভিনয়টা কেমন ছিল? মানে কিসের অভিনয়? মানে আমার এক বন্ধু সে নাটক বানাবে, তো আমাকে একটা ক্যারেক্টার দিচ্ছে, সেটা হচ্ছে মাতালের ক্যারেক্টার। এই জন্য আমি মাতালের অভিনয় করে প্র্যাকটিস করতেছি। কেমন ছিল মা, বলো না কেন? খুবই ভালো ছিল। যদি অভিনয় না করতি না, তোর বাবা তো ত্যায্য করেছে, আর আমি তোকে খুন করতাম। জানি মদ না তো, না মদ খাই নাই। তবে তুই যদি আজকে মদ খাইয়া মাতলামি করতি, আমি সত্যি সত্যি তোর ত্যায্য করতাম এবং এই সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করতাম। সকালবেলা গিয়া এতিমখানায় সব সম্পত্তি আমি লিখে দিয়ে আসতাম। চলো। অন্যের জন্য খাত খুললে সেই খাতে যে নিজেরই পড়তে হয়, সেটা এবার বুঝতে পারছো? মানে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে বাসা থেকে বের করার জন্য এরকম মাতাল মদ করে অ্যাক্টিং করছো। তুমি কি ভাবছো তুমি এরকম মাতাল হয়ে ঘোরাফেরা করবা আর আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে যাবো? না চান্দু, তুমি যদি নেশাখোর হও, আমিও নেশাখোর হইতাম, তারপর দুইজনে বসে একসাথে নেশা করতে করতে জীবনটা শেষ করে দিতাম, তাও আমি তোমাকে ছেড়ে যাইতাম না। সো এরপর থেকে এইরকম নাটক তুমি আর করবা না, বাবা মা কষ্ট পাবে।